আপনারা কিছুদিন আগেই দেখেছেন যে বাংলাদেশের জনগণ থেকে সেনাবাহিনী থেকে নেতা সবাই ভারত বয়কটের ডাক দিয়েছিল এবং সেখানে লাঠি হাতে ভারতের পতাকাকে অপমান করে সমস্ত রকমের পন্থা তারা অবলম্বন করেছিল। এই সমস্ত কিছুর মধ্যেই বর্তমানে ভারতের আদানি কোম্পানি একবার হুঙ্কার দিতেই বাংলাদেশের এই সমস্ত মূর্খগুলো রাস্তায় চলে এসেছে। আসলে কি হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। আপনারা ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। এই মূর্খগুলোর কর্মকাণ্ড যদি আপনাদের সামনে তুলে না ধরি তাহলে আপনাদের মধ্যে কেউ কেউ এমন কিছু লোকজন আছেন যারা এই সমস্ত লোকজনকে আবার ভদ্রলোক ভাবেন। বর্তমানে বাংলাদেশ সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে বাংলাদেশের মধ্যে যদি কোনো জায়গায়, সেটা ঘর হোক বা অফিস হোক বা মসজিদ হোক, যে কোনো জায়গায় সরকারি বেসরকারি অফিস বা যে কোনো জায়গায় যদি এসি লাগানো থাকে এবং সেই এসিটি যদি 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে যদি কাজ করে বা চালানো হয় তাহলে সেই বাড়ির বিদ্যুতের কানেকশনটি কেটে দেওয়া হবে। সুতরাং বুঝতে পারছেন কি অধঃপতনে গেছে দেশটি। কারণ কোন বাড়িতে কোন লোক, সে গরিব মানুষ হতে পারে, সে বড় লোক হতে পারে, সে এসি কিনবে, কত ডিগ্রি টেম্পারেচারে চালাবে সেটাও ঠিক করছে এবার বাংলাদেশ। কারণ কোনো দেশ যদি বছরের পর বছর স্বাধীনতা লাভ করে, প্রত্যেক বছর বছর যদি নতুন করে স্বাধীনতা লাভ করে, তো এই ধরনের কর্মকাণ্ড সেখানে হবেই। এই সমস্ত জিনিস এক্সপেক্টেড সেখানে। যতই তারা ভারত বয়কটের ডাক দিক, ভেতরে যে তারা খোকলা হয়ে গেছে সমস্ত কিছু এই সমস্ত জিনিসের মধ্য দিয়ে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। ইউনুস মিয়া, ইউনুস চাচা, আপনারা যেই বলে থাকুন, তার আসল চেহারা যে কি তা দিন দিন প্রকাশ পাচ্ছে বিভিন্ন জায়গায়। ইউনুস চাচা সাধারণ মানুষকে ভারতের দিকে লেলিয়ে দিয়ে ভারত বয়কটের ডাক দিয়ে নিজে ভারতের পায়ে এসে পড়ছে। বর্তমানে বাংলাদেশের যেটা রিপোর্ট সেখানে বলা হচ্ছে বাংলাদেশ শীতকালে মোটামুটি 9,000 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন এবং গ্রীষ্মকালে সেটা হয়ে যায় প্রায় 18,000 থেকে 20,000 মেগাওয়াটের বিদ্যুৎ প্রয়োজন বাংলাদেশকে চালানোর জন্য। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে যে হিউজ পরিমাণের টাকা ভারতের আদানি গ্রুপ পায় বাংলাদেশের কাছে, কারণ বিগত বছরগুলোতে আদানি গ্রুপ বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করেছিল, তার টাকা এখনো শোধ করেনি আর তারা দেশ স্বাধীন করতে চলেছে। সুতরাং সেই টাকা না পাওয়ার জন্য প্রথমে বাংলাদেশ সরকারের সাথে মিটিং হয়, তাও টাকা পায়নি। তারপর আদানি গ্রুপ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল যে তারা যে বিদ্যুৎ সরবরাহ করছে সেটা তারা ডাইরেক্ট অর্ধেক করে দেবে, অর্থাৎ যে পরিমাণ বিদ্যুৎ 100% সাপ্লাই করছিল সেখানে 50% করে দেবে। কিন্তু সেই জায়গাতেই বিপদ ঘনিয়ে এসেছে বাংলাদেশের। কারণ সেই অবস্থায় যদি বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, সরকারি কোষাগারে টাকা নেই যে নতুন কোনো দেশের কাছ থেকে তারা বিদ্যুৎ কিনবে। এবং বর্তমানে বাংলাদেশের যে দুজন নতুন আব্বা আছে, পাকিস্তান এবং চায়না, দুজনের মধ্যে কেউই এগিয়ে আসবে না। কারণ পাকিস্তান তো একদিকে নিজেই ফকির, সে আবার সাহায্য করবে কি করে। এবং আর চীনের কথা, চীন যতদিন নিজের স্বার্থ যেখানে দেখতে পায় ততদিনই থাকে, তারপরে চীনের আর টিকিটিও খুঁজে পাওয়া যায় না। এই অবস্থায় দাঁড়িয়ে ইউনুস চাচা আদানির হাতে পায়ে ধরে কোনোরকমভাবে 100% সেখানে বিদ্যুৎ সরবরাহের শর্তে রাজি করিয়েছে এবং আদানি রাজি হয়েছে। তো সমস্ত কিছুর মধ্যে দেখতে পাচ্ছেন ইউনুস চাচা একদিকে যেমন বিরোধিতা করতেও জানে, তাদের মানুষকে ভুলভাল বুঝিয়ে অন্যদিকে পায়ে পড়ারও সুন্দর অভ্যাস আছে। মোটামুটিভাবে যেটা হিসাব সেটা বলছে যে এখনো অবধি বাংলাদেশ সরকারের কাছ থেকে আদানি গ্রুপ পেত প্রায় $900 মিলিয়ন। এবং এই অঙ্কের টাকা এমন একটি দেশের কাছে দেনা আছে যে দেশটি নিজের কোনো ভবিষ্যৎ নেই, সে নিজের মৌলবাদীদের দ্বারা চালিত হচ্ছে। সুতরাং এই টাকাটা একটা রিস্ক ফ্যাক্টরের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটার কোনো দ্বিমত নেই। এবং এত কিছুর মধ্যেও বাংলাদেশ দেখছেন বিরোধিতা করতে ছাড়ছে না। ভারতের থেকে মেডিসিন পাচ্ছে, খাবার দাবার পাচ্ছে, সেখান থেকে ভারতের থেকে টেকনোলজি পাচ্ছে, সেখানে ভারতের থেকে বিদ্যুৎ সরবরাহ পাচ্ছে। এত কিছুর পরেও কিন্তু এই অভদ্র, এই ছোট লোকগুলো, মূর্খগুলোর কোনো লজ্জা নেই। তারা ভারত বিরোধিতার জন্য কোনো রকম খামতি রাখছে না। আপনারা দেখেছেন এর আগে ভারতের জাতীয় পতাকাকে রাস্তায় ফেলে তাদের অপমান করতে। শুধুমাত্র জাতীয় পতাকা না, ভারতের বিএসএফকে বিভিন্ন জায়গাতে তারা বিভিন্ন রকমভাবে প্ররোচিত করেছে এবং বিভিন্ন জায়গাতে, অনেক জায়গাতে অ্যাটাক হয়েছে বিএসএফের উপরে, বিএসএফের ক্যাম্পে বিভিন্ন জায়গায় ইন্ডিভিজুয়ালি অ্যাটাক হয়েছে। সুতরাং বুঝতে পারছেন ভারতের জনতা থেকে, আম জনতা থেকে প্রধানমন্ত্রীকে শুদ্ধ তারা অপমান করছে এবং জাতীয় পতাকা শুদ্ধ অপমান করছে। এত কিছুর মধ্যেও, এত সাহায্যের মধ্যেও এই সমস্ত জিনিসগুলো তারা করছে ধর্মীয় অন্ধকারে। আমি আপনাদেরকে মাঝে মধ্যেই বলি যে সারা পৃথিবী ঘুরুন, এত ছোট লোক, এত মূর্খ মানুষ, এত মূর্খ প্রজাতির মানুষ পৃথিবীর আর অন্য কোথাও পাবেন না। ভারত যদি বাংলাদেশের মাথার থেকে 100% সাহায্য এবং 100% লেনা দেনা সমস্ত কিছু বন্ধ করে দেয়, তাহলে আমি সাদা কাগজে লিখে বলতে পারি যে বাংলাদেশটি সিরিয়া হতে 2 বছর লাগবে না। 2 বছরে দেখবেন কেউ খেতে পাবে না, না খেতে পেয়ে মরে গেছে, কেউ আরও অন্যভাবে মারা গেছে, এই বিভিন্ন রকমভাবে ধ্বংস হয়ে যাবে। তবু এই নির্লজ্জগুলোর এত স্বাধীনতার যে নিজেদের যে স্বাধীনতা সেটাও তারা ভারতবর্ষের সাহায্যে অর্জন করেছে। এত কিছুর পরও এই নির্লজ্জ বেহায়াগুলোর কোনো লজ্জা নেই। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে আদানি গ্রুপ নিজেদের স্বার্থে সমস্ত কিছু করছে এবার, কারণ বাংলাদেশ গভর্নমেন্টের উপর বাংলাদেশেরই কন্ট্রোল নেই। সুতরাং আদানি গ্রুপ বাইরে থেকে কি করবে। তো এই ছিল আজকের একটি ছোট্ট প্রতিবেদন, আশা করছি আপনাদের ভালো লেগেছে। তাই আমাদের প্রতিবেদন নিয়মিত দেখার জন্য অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অতি অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে নেবেন।